হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ১ নম্বর প্রশ্ন হলো, বাসের ছাদে মাল তুলেছে কন্ডাক্টর ও ক্লিনার। একের ২ নম্বর প্রশ্ন হলো, শিশির বিমল প্রভাতের ফল। একের ৩ নম্বর প্রশ্ন হলো, দেওয়ালচিত্র রচনার ক্ষেত্রে সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর। একের ৪ নম্বর প্রশ্ন হলো, পিঁপড়ে গায়ে মাখে ধুলোর রেণু। একের ৫ নম্বর প্রশ্ন হলো, বিদেশি উপসর্গ কোনটি? এর উত্তর হবে বে। একের ৬ নম্বর প্রশ্ন হলো, উপসর্গের অপর নাম আদ্য প্রত্যয়। একের ৭ নম্বর প্রশ্ন হলো, কোনটি অনুসর্গ? এর উত্তর হবে দ্বারা। একের ৮ নম্বর প্রশ্ন হলো, বিভক্তি নয় কোনটি? এর উত্তর হবে নিমিত্ত। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ১২টি করতে বলেছে। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, কটকের খবরের কাগজে কি সংবাদ বেরিয়েছিল? এর উত্তর হবে, এক আষাঢ়ে ঝড়ের রাতে আম গাছটির পতন ঘটে। পরের দিন কটকের একটি খবরের কাগজে সেই সম্পর্কে প্রকাশিত হয়, কটকের অর্ধরাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাতে শহরের ভিতরের পুরীঘাটের আম গাছ উপড়ে পড়েছে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, চিত্রগ্রীব কাকে বলে? এর উত্তর হবে, চিত্রিত বা রঙিন গ্রীবা বা গলা যার, তাকেই বলে চিত্রগ্রীব। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? এর উত্তর হবে, একটি ঘাসের পাতার নিচে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। কার মুখ দিয়ে কি বেরিয়েছিল? এর উত্তর হবে, লেখক শিবরাম চক্রবর্তীর মুখ থেকে একটি উক্তি বেরিয়েছিল। উক্তিটি হলো, ভূত, ভূত ছাড়া কিছু না। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? এর উত্তর হবে, সজনেখালিতে। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? এর উত্তর হবে, হিজি বিজবিজকে দেখে। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, শ্রী ব্যাকরণ সিং এর উপাধি কি ছিল? এর উত্তর হবে, শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ। ২ এর ৮ নম্বরে আছে, শব্দ যুগলের অর্থ পার্থক্য দাও। দয়াকার র হবে স্ত্রী, আর দয় বয়াকার র হবে দরজা। ২ এর ৯ নম্বরে আছে, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দন্তস্বয় হস্যু বয় শূন্য র হবে দেবতা, আর তালেবস্বয় দীর্ঘ বয় শূন্য র হবে বীর। ২ এর ১০ নম্বরে আছে, পথ পরিবর্তন করো। রেখা হবে রৈখিক, আত্মা হবে আত্মিক। ২ এর ১১ নম্বর প্রশ্ন হলো, শূন্য বিভক্তি কাকে বলে? এই উত্তরগুলো একটু দেখে নিও। ২ এর ১২ নম্বর প্রশ্ন হলো, উপসর্গ কাকে বলে? ২ এর ১৩ নম্বর প্রশ্ন হলো, অনুসর্গের অপর নামগুলি কি কি? এর উত্তর হবে, পরসর্গ, সম্বন্ধীয়, কর্মপ্রবচনীয়। তারপরে ৩ নম্বরে আছে, কম বেশি ৬০টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ২টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? তারপরে ৪ নম্বরে আছে, কম বেশি ৬০টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো,
হিজিবিজবিজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় কি? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যেকোনো দুটি করতে বলেছে। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, গ্রামের সঙ্গে শহরের যে এখনো নারীর টান, এই সময়টা তা বিলক্ষণ বোঝা যায়। গ্রাম ও শহরের মধ্যে নারীর টান কোথায়, কিভাবে ধরা পড়ে? আর তার সাথেই প্রশ্ন আছে, কোন সময়ে লেখক তা বেশি অনুভব করেন? ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? আর তার সাথেই প্রশ্ন আছে, চিরকাল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? এই জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেওয়াল চিত্রণ হয়ে থাকে? মাটির দেওয়াল চিত্রণগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? তারপরে ৬ নম্বরে আছে, অনুচ্ছেদ রচনা করো। যেকোনো একটি করতে বলেছে। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, ঋতুরাজ বসন্ত নিয়ে একটি রচনা লেখো। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, আদর্শ বিদ্যালয়ের একটি রচনা লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।